এভরিওয়ান, কেমন আছেন? আজকে ফিল্টারের জল ভরা দিয়ে শুরু করলাম। ফিল্টার বলছি, দেখুন কুলারে জল শেষ হয়ে গেছিলো। কালকে আর রাত্রিরে কুলার চালাতে লাগেনি। কালকে রাত্রিরে বেশ বৃষ্টি হয়েছে, সন্ধ্যে থেকেই একটু হয়েছে, রাস্তা ভিজেছিল। রাত্রিরে আবার হয়েছে, 1 ঘন্টা মতো লাইট ছিল না, সেই জন্য কুলারে জল ভরতে লাগেনি। সকাল সকালই জল ভরতে হয়, তো আজকে ওই জন্য বেলায় জল ভরা হচ্ছে। মেয়ে জল ভরছে, এই জল ভরা দিয়েই শুরু করলাম আজকের ভিডিওটা। চলুন দেখাই বাকি কি কাজ করছি না করছি। ভেবেছিলাম যে বৃষ্টি হয়েছে, একটু আরাম হবে, স্বস্তি হবে। কোনো দিকেই না, একদম দরদর করে ঘামছি, বসে বসেও ঘামছি। প্রচণ্ড রোদ্দুর, গরম একদম, মানে এদিকে 2:30 বাজছে, হ্যাঁ 2:25। গান চলছে। মেয়ের তো আজকেও ওয়ার্ক ফ্রম হোম, সপ্তাহে 3 দিন ওয়ার্ক ফ্রম হোম, সোম মঙ্গল, আজকে বুধবার। তো ও জল ভরে নিয়ে কাজ করছিল, কাজ করতে করতে আমি ভরতে যাচ্ছিলাম, বললো না আমি ভরে দিচ্ছি দাও। তো ওই জলটা ভরে ওই আমিও মাঝে মধ্যে ভরে দিই, যে সবসময় পারে না, কাজের মধ্যে থাকে। তা আমিও কখনো কখনো ভরে নিই। মোটামুটি 3 বালতি মতো জল লাগে আমাদের যে বালতিটা আছে। তো বেশ ঠান্ডা, ওটা থেকেই আমরা বেঁচে আছি। আসলেই কুলার আছে বলেই বেঁচে আছি। তো যা গরম এবারে হায়দ্রাবাদ এবারে আমার ধারণাই বদলে দিল। গতবারে এত ভালো ওয়েদার ছিল, সবাইকে আমি বলেছি যে না, হায়দ্রাবাদের ওয়েদার খুব ভালো। মানে হায়দ্রাবাদের রাস্তাঘাট যেমন ভালো, ওয়েদার ভালো, আমার খুব ভালো লেগেছিল এসেই, তখন কলকাতা থেকে এসেই। কিন্তু এবারে যেন হাঁসফাঁস করছি, মানে গরমে যেন পাগল হয়ে যাচ্ছি একেবারে। কালকে সন্ধ্যেবেলা একটুখানি বৃষ্টি হয়েছে, রাস্তাটা শুধু ভিজে আরও গরম বেড়ে গেল। তো রাত্রিরের দিকে মেয়ে বলছে যে প্রচুর বৃষ্টি হয়েছে, 1 ঘন্টা লাইট ছিল না। আমি জানতে পারিনি, আমি তো ঘুমের ওষুধ খাই, তো একদম অঘরে ঘুমিয়েছি। তো বেশি গরম করেনি বলে ঘুমটাও ভাঙেনি, নয়তো ঘুম ভেঙে যায়। হাত পাখা সমানে করতে থাকি, 2টো হাত পাখাও কিনে রেখেছি ব্লিঙ্কিট থেকে। পাখা ছাড়া মানে গরমে একটা ক্ষণও সম্ভব না। তো সবসময় ভাবি যে গরমকালটা কে করেছিল বাবা, এত গরমে যা কষ্ট, মানে আমি তো সহ্যই করতে পারি না। যতই শীত পড়ুক, শীতে আমার মুখটা একটুও বিগড়োয় না। যতই শীত পড়ুক, যতই জল ঠান্ডা হোক, যতই আমার সর্দি কাশি লাগুক, আমার তো সাইনাসের প্রবলেম, ঠান্ডা লেগে যায়, কিন্তু আমার তাতেও কোনো আমার অসুবিধে নেই। আমি মানে শীতেই আমি বাঁচোয়া, গরমকালে আমার প্রচণ্ড কষ্ট। তো এই রান্না করছি এতক্ষণ। তো সকালে এক প্রস্ত জলখাবারের হয়েছে, তারপরে সকালই চান পুজো সব হয়ে গেছে, মেয়েও ঘর ঝাড়ু পোছা করে দিয়েছে। তো ও কাজে বসলো, চান ঠান করে আমি চান্টিং করলাম 1-1.5 ঘন্টা চান্টিং করেছি। করে প্রিপারেশন সব করেই রেখেছিলাম ওই জলখাবার বানাতে। তো রান্না করতে বেশি সময় লাগে না। তো চলুন দেখাই আজকে কি রান্না করেছি। আজকে এদিকে এখন করছি আলু পটলের একটা তরকারি। বাবা, একদম ভাব বেরিয়ে আমার ক্যামেরাতে একদম হয়ে গেল, কারণ ক্যামেরাটা মুছি। এই যে ঠিক করলাম, একটু আলু পটলের তরকারি করছি। মেয়ে ভীষণ ভালোবাসে খেতে, ও পটল খুব ভালোবাসার জিনিস একটা। পটল প্রিয় সবজি, ওর প্রিয় সবজি অনেক কিছুই আছে, পটলটা ভীষণ ভালোবাসে। তো পটলের আগে একদিন ডালনা করেছিলাম, দেখিয়েছিলাম। আজকে এরকমভাবে শুধু 5 ফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে, হলুদ আর কাশ্মীরি লঙ্কা এই দিয়ে রান্না করি আমি। আর কিচ্ছু ওতে মশলা দিই না, একটু নুন মিষ্টি দিই। আজকে একটু সাদা তেল দিয়ে করেছি, কালকে পাঁপড় ভেজেছিলাম, সাদা তেলটা পোড়া ছিল, ওটা দিয়ে করেছি। এদিকে করেছি ভাত তো এখনই করলাম, গরম। এদিকে করেছি ওই ভাতের ফ্যান গেলেই ডাল করেছি। মেয়ে বললো ওটা খেতে খুব ভালো হয়েছিল মা, ওটাই করো, কারণ এখনও ডাল কেনা হয়নি। নিচে নামতেই ইচ্ছা করে না আমার, এত গরমে আমার ভাল লাগে না। ওই শনি রবিবার মিটিং থাকলে নাবি, তখনই প্রয়োজনীয় জিনিস সব কিনে আনি। এদিকে শশা কেটে রেখেছি, শশাগুলো খুব কচি। এদিকে ডিম সেদ্ধ করে রেখেছি। আর এদিকে ওই শুটকি মাছটাই একটু গরম করলাম নুন দিয়ে,
নুন ছিল না, নুনটা একটু অল্প হয়েছিল, তো এই নুন দিয়ে করলাম। আমার একটা দিদি আমাকে জানিয়েছে যে আমি তো লোটে শুটকি এনেছিলাম, একটু গরম করলাম নুন দিয়ে, শুকনো শুকনোই করে রেখেছি। আমার এক দিদি জানালো যে সুভদ্রা নুন লোটে শুটকির থেকে পুঁটি শুটকিটা খেয়েও দারুণ খেতে হয়। তো আপনারাও জানাবেন কি কি শুটকি ভালো খেতে, তো আমি সেইভাবে কিনে নিয়ে আসবো। পুঁটি মাছ তো চিনি, পুঁটি মাছের শুটকি তো কিনে নিতে পারবো। বাকি আর কি কি মাছের শুটকি ভালো লাগে সেটাও আমাকে অবশ্যই জানাবেন আপনারা যদি জানেন। আমি ভীষণ ভালোবাসি শুটকি খেতে, খুব ভালো লেগেছিল শুকনো ভাতে মেখে খেতে, আমি একদম মানে আমার মন টন জুড়ে গেছে। আর কীভাবে রান্না করব সেটাও যদি একবার বলেন। এটা তো আমি আমার মনের মধ্যে মানে মন থেকে বের করেই করেছি, যেরকমভাবে লোটে মাছ করি সেইভাবেই করেছি। তো আপনারাও জানাবেন কিভাবে করলে আরও ভালো খেতে হয়। এদিকে কুকারে একটু ছোলা ভিজিয়ে রেখেছি, কালো ছোলা, ওই রাত্রিরে একটুখানি, রাত্রিরের দিকে ভাত খাচ্ছি না, তো ওই কালো ছোলা একটু সেদ্ধ করে নেবো। কীরকম রোদ্দুর দেখছেন, প্রচণ্ড রোদ্দুর। কে বলবে কালকে বৃষ্টি হয়েছে, মানে পারা যাচ্ছে না গরমে। এটা একটু ঢাকা দিয়ে দিই, আর একটু হোক, ঝোলটা মরবে। এদিকে জামা কাপড়ও কাচা হয়ে গেছে অলরেডি, ডাস্টবিনটা আজকে ধুয়ে দিয়েছি। কলটা খুলতে পারি না সব সময়, একটু ভ্যাকুম থাকে, জল গরম থাকে তো সেই জন্য। এদিকে গাছগুলো মোটামুটি গরমেই মানে জুজে আছে জল খেয়ে খেয়ে। একটা কিনতে হবে, তুলসী গাছের টব কিনতে হবে। চলুন ছোটো করে একটা ব্লগ শেয়ার করলাম আজকে কি করছি না করছি। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যারা এতক্ষণ দেখলেন অবশ্যই একটা লাইক দেবেন। মানে দীর্ঘ নিঃশ্বাস পড়ছে, মানে এক এক সময় হাঁপিয়ে যাচ্ছি, এত গরমে কষ্ট হচ্ছে। হাওয়া চলছে কিন্তু এদিকে দেখুন কীরকম উড়ছে, দেখুন এগুলো হাওয়া চলছে, মেঘ আছে আকাশে। আমি জানি না কতক্ষণ। আর বৃষ্টি হলে একটা খুব ঝামেলা যে ভীষণ লাইট চলে যায়, সন্ধেবেলাও চলে গেছিলো যখন একটুখানি বৃষ্টি হলো, রাত্রিরেও নাকি 1 ঘন্টা লাইট ছিল না। চলুন ব্লগটা এখানেই শেষ করি। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।